আল্লাহ পাকের আদলকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা, জাস্টিসকে প্রতিষ্ঠা করা। জাস্টিস শুড বি প্রিভেল ইন দ্য সোসাইটি। দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ আপ টু হোল্ড দ্য জাস্টিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ১৬তম সূরা, সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের মধ্যে গোটা মানব জাতির জন্য ৩টি আদেশ কমান্ড করেছেন এবং ৩টি নিষেধ প্রহিবিশনস নিষেধ করেছেন। যে ৩টি আদেশ এবং ৩টি নিষেধ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের সমাজটা হবে একটি সমৃদ্ধশালী সমাজ, আমাদের রাষ্ট্রটা হবে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, আমাদের পরিবারটা হবে একটি মানবিক পরিবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, কমান্ড করতেছি, আদেশ দিচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সদাচারণের জন্য এবং নিকটাত্মীয়দের দান করার জন্য। এর পরবর্তীতে আল্লাহ পাক বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে নিষেধ করতেছি অপকর্ম থেকে, অশ্লীলতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে। এবং আল্লাহ পাক এর পরবর্তীতে জানিয়ে দিচ্ছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাকের ৩টি নির্দেশ জানতে পারলাম। আল্লাহ পাক আমাদেরকে কমান্ড করেছেন ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সদাচরণ করার জন্য এবং নিকটাত্মীয়দের দান করার জন্য, তাদের হকগুলো যেন আমরা যথাযথভাবে বুঝিয়ে দেই। এর পরবর্তীতে আল্লাহ তাআলা ৩টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন। তিনি নিষেধ করেছেন অশ্লীল কাজ থেকে, অপকর্ম মন্দ কাজ থেকে এবং সীমালঙ্ঘন থেকে। এটা হচ্ছে আপনার আমার সকলের জন্য একটি উপদেশ, যেন এই আয়াতে কারিমার নির্দেশনা থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক প্রথমে নির্দেশনা দিয়েছেন যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য, আল্লাহ পাকের আদলকে প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা যদি ইতিহাস দেখি, কোরআন এবং হাদিসের আলোকে পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাই পৃথিবীতে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ আগমন করেছেন, তাদের সকলের মিশন এবং ভিশন ছিল আল্লাহ পাকের আদলকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা, জাস্টিসকে প্রতিষ্ঠা করা। জাস্টিস শুড বি প্রিভেল ইন দ্য সোসাইটি। দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ আপ টু হোল্ড দ্য জাস্টিস। আল্লাহ পাকের আদলকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা, জাস্টিসকে প্রতিষ্ঠা করা। জাস্টিস শুড বি প্রিভেল ইন দ্য সোসাইটি। দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ আপ টু হোল্ড দ্য জাস্টিস। সকল নবী এবং রাসূলদের একটা মাত্র মিশন এবং ভিশন, লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সমাজের প্রতিটি সেক্টরের মধ্যে জাস্টিসকে প্রতিষ্ঠা করা, সকলের প্রতি সদাচরণ করা এবং নিকট আত্মীয়দেরকে দান সদকা করা, তাদের হকগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা। আর বিশেষ করে আল্লাহ পাক যে ৩টি কাজ থেকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, প্রহিবিশন করেছেন, সেই ৩টি কাজ হচ্ছে অপকর্ম থেকে বিরত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহ পাকের সীমানার মধ্যে থাকা, সীমা লঙ্ঘন না করা। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কোরআনুল কারীমের এই আয়াতের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরাতু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।